শুভেচ্ছা। সবাই ভালো আছো? অনেক দিন পর আবার আমাদের দেখা সাক্ষাৎ হলো। করোনা ভাইরাসের জন্য তো আমরা স্কুলে আসতে পারি না, তোমরা আসতে পারো না। তাই সরকার আমাদের বলেছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। এখন দেখো, সব ক্লাসেতে দেখতেছ ধর্ম ক্লাস দেখো নাই। শোনো, ধর্ম যদি নাই থাকলো, জীবন মাঝে নিত্যকর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। আজকে আমরা কি করতেছি, দশম শ্রেণীর ধর্ম ক্লাস আরম্ভ করতেছি। আর এটা ধর্ম ক্লাসের হলো ধর্মানুষ্ঠান, ধর্মাচার ও পূজা আচারের সম্পর্ক। কি বলতেছি? ধর্মানুষ্ঠান মানে ধর্মের অনুষ্ঠান, বুঝতে পারছো? ধর্মাচার, কিছু কিছু আচার অনুষ্ঠান আছে, ও পূজা আচারের সম্পর্ক। প্রথম এক নাম্বার দেখো আমাদের কি আসছে, সংক্রান্তি, যেটাকে আমরা বলি কি সাকরাইন নামে পরিচিত। মাসের শেষ দিনকে আমরা কি বলি, সংক্রান্তি। আর এই সংক্রান্তির বেশি গুরুত্ব হলো পৌষ সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তি, কারণ পৌষ মাসের সংক্রান্তির মধ্যে মকর সংক্রান্তি নামে পরিচিত। আর যেটা চৈত্র সংক্রান্তি বলি সেটার মধ্যে আমরা তৈরি করলে কি করি, সেই গৃহে প্রবেশ করি। আর সেই গৃহে প্রবেশ করার আগে আমরা কিছু কি করি, আচার অনুষ্ঠান পালন করি। কারণ যুগ যুগ ধরে এই ঘরে আমরা বাস করব, আমার পরবর্তী জেনারেশন বাস করবে। তাই এই গৃহ প্রবেশকে আমরা কি করি, আচার অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করি। সেদিন আমরা নতুন বস্ত্র পরিধান করি। আর আমরা কি করি সেদিন, যে ব্রহ্মার ডালা মানে আমাদের আগুনের ভয়, কোনো কিছুর ভয় থেকে আমরা যাতে ভয় না পাই, সেজন্য আমরা কি করি, গৃহ দেবতা, বাস্তু দেবতা, এই দেবতার পূজা করে আমরা গৃহে কি করি, প্রবেশ করি। তারপর 3 নাম্বার দেখো, সবাই বুঝতে পারতেছো না? 3 নাম্বার হলো কি জামাই ষষ্ঠী। 12 মাসের 13 পার্বণের মধ্যে জামাই ষষ্ঠী হলো একটা অন্যতম। জ্যৈষ্ঠী মাসের কি করি আমরা, জামাই ষষ্ঠী পালন করি। আর এই জামাই ষষ্ঠীতে শুক্লপক্ষের, জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে আমরা কি করি, জামাইকে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ জানাই, শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ দেই। আর জামাইকে শাশুড়ি কি করে, এটা শাশুড়ি জামাইয়ের অনুষ্ঠান। শাশুড়ি জামাইকে নতুন কাপড় দিয়ে বরণ করে, জামাইও শ্বশুরবাড়ির মানুষকে শাশুড়ি সহ তার সাধ্য মতো নতুন কাপড় দিয়ে বরণ করে নেয়। ওই দিন ধুমধাম করে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। আর এটাকে বলা হয় কি, জামাই এবং শাশুড়ির অনুষ্ঠান, যেটা জামাই ষষ্ঠী। 4 নাম্বার হইতেছে কি রাখি বন্ধন। রাখি বন্ধন শব্দটি রক্ষা শব্দ থেকে এসেছে। কারণ আমাদের দেশের একটা প্রথা আছে যে বোন যদি ভাইকে তার হাতে রাখি বেঁধে দেয়, তাহলে ভাইয়ের কি হতে পারে না, কোনো বিপদ হতে পারে না। আর এইটা ভারতে সবচেয়ে বেশি কি প্রচলিত, আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রাখি বন্ধন অনুষ্ঠান করা হয়। যাদের ভাই নেই বোনেরা, তাদের আত্মীয় অনাত্মীয়দের ভাই ডেকে এই রাখি বন্ধন অনুষ্ঠান পালন করে। সবাই বুঝতে পারছো? 5 নাম্বার হচ্ছে কি আমাদের ভাতৃদ্বিতীয়া। ভাতৃদ্বিতীয়া হলো কার্তিক মাসে পালন করা হয়, এটাও শুক্লপক্ষ। দেখো যেগুলোই আসতেছে কি করে, শুক্লপক্ষ। আর একটা আমাদের আছে কি পক্ষ, কৃষ্ণপক্ষ। কিন্তু সব কিছুতে শুক্লপক্ষ শুভ দিন। ভাতৃদ্বিতীয়া হলো যে ভাইয়ের কপালে বোনে কি দেয়, ফুটা দেয়, ভাইয়ের শুভ কামনা করে। ভাই যাতে কোনো অমঙ্গলের হাত ভাইকে কি করতে না পারে, স্পর্শ করতে না পারে, সেই কারণে বোন ভাইকে কি করে, কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথিতে ভাইকে এই ফোঁটা দিয়ে থাকে। আর এটা হলো কি ভাতৃদ্বিতীয়া নামে পরিচিত।
তাই কি বলে যে জমের দুয়ারে দিলাম কাটা, ভাইকে দিলাম আমি ফুটা। তার মানে কি, ভাইয়ের কপালে ফুটা দিলে জমের হাত থেকে ভাই কি করে রেহাই পায়, এটা বোনের কামনা। আচ্ছা, পরে 6 নম্বর হইল বর্ষবরণ। আমরা এক বৎসরের শেষের দিন আরেক বৎসরকে বরণ করার জন্য বর্ষবরণ কি করি, পালন করি। যেমন পহেলা বৈশাখ, সেদিন আমরা ধুমধাম করে বাঙালি জাতি পহেলা বৈশাখ পালন করি। পান্তা ভাত, ইলিশ মাছ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আমরা নতুন বৎসরকে কি জানাই, স্বাগত জানাই। বৎসরটা জানতে আমাদের ভালো মতো কাটে। আর বৈশাখ মাসে বিভিন্ন জায়গায় কি করা হয়, মেলা বসানো হয়। আমরাও কি করি, শাড়ি টাড়ি পইরা মজা করি। তাই এটা হলো কি আমাদের বর্ষবরণ। সবগুলো দেখো মাঙ্গলিক অনুষ্ঠান। মাঙ্গলিক মানে কি, মঙ্গলের অনুষ্ঠান। তারপর 6 নম্বর দেখো দীপাবলি। দীপাবলি, দীপাবলি কি, কার্তিক মাসে শ্যামা পূজা। শ্যামা পূজা মানে কি, কালী পূজার দিন আমরা মঙ্গলের দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই। সেদিন অন্ধকার দূর করে আমরা সারা বিশ্বের মাঝে কি করি, দীপ প্রদীপ জ্বালাই, যাতে অন্ধকার দূর হয়ে আমাদের মনের কালিমা দূর হয়ে যায়। আর এটা আমাদের দীপাবলি অনুষ্ঠান নামে পরিচিত, বা দিবান্বিতা এই অনুষ্ঠান নামে পরিচিত। পরে হলো হাতে খড়ি। বিশেষ করে দেখো সরস্বতী পূজার দিন আমরা কি করি, ছোট বাচ্চাদের যারা এখনও লেখাপড়ার জগতে প্রবেশ করে নাই, তাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে কি করি, সরস্বতী পূজার দিন তাদের যে খাতার মধ্যে বা পাথরের স্লেটের মধ্যে তাদের এই পুরোহিত বা আত্মীয় স্বজন, সে যাকে ভালো মনে করে তার মনোনীত ব্যক্তিকে নিয়ে তার হাতে খড়ি অনুষ্ঠান হয়। আর সেই দিন কিসের জন্য করি, সেই দিন আমাদের সরস্বতী পূজা হয়। আমরা মনে করি সরস্বতী আমাদের কিসে থাকে, কণ্ঠে। আর তিনি কিসের দেবী, মঙ্গলের দেবী। তাই শিশু যাতে জানতে পারে যে এই দিন আমাদের হাতে খড়ি দিলে মঙ্গল হয়। আর আমরা এই দিন কী করি, মন্ত্র পাঠ করি যে তং তং সরস্বতী নির্মল বর্ণে রত্ন সুভূষিত কুণ্ডল কর্ণে শিরে জটা মণিমুক্তা হার, তুমি মা সরস্বতী সর্ববিদ্যা ভার, লাখ লাখ বিদ্যা মূলকণ্ঠে লাখ, যাবৎ জীবন আমার তাবৎ থাক। এই প্রার্থনা করি মাগো তোমার চরণে, বর যেন করিতে পারি আমি ত্রিভুবনে। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতীয় দেবীর নমস্তুতে। এটা কি আমরা শিশুদের শিখাই। ছোট্ট শিশু না বলতে পারলে আমরা ছোট করে কি শিখাই, যে সরস্বতী মাগো তুমি কণ্ঠে করো ভর, বারবার তোমায় আমি করি নমস্কার। পরে দেখো নবান্ন। নবান্ন মানে কি, নতুন চালের বা নতুন ধানের, নতুন চালের অন্ন হলো নবান্ন। আর এটা কি করি আমরা অগ্রহায়ণ মাসে প্রথম যেদিন ঘরে নতুন ধানের চাল দিয়া ভাত, নানা রকম পিঠা পায়েস রান্না করে আমরা কি করি, দেবদেবীর উদ্দেশ্যে, ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করি, যাতে ঠাকুর আমাদের কি করে, এটার মধ্যে আশীর্বাদ করে আমরা নতুন ধান খাইতেছি। আর এটা হলো আমাদের নবান্ন উৎসব। সেদিন গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে নতুন চালের পিঠার উৎসব পালন করা হয়। এখন হলো দোলযাত্রা। দোলযাত্রা হলো কি, দোলায় চড়ে যে যাত্রা, সেটা হলো দোলযাত্রা অনুষ্ঠান। আর এটা কখন পালন করা হয়, ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। রাধাকৃষ্ণকে আমরা কি করি, দোলায় ধোলাই আর আবির কুমকুম দিয়ে রাঙিয়ে তাদের উদ্দেশ্যে আমরা কি করি, যে দোল পূর্ণিমা উৎসব পালন করি। আর এই দোল পূর্ণিমা দিন আমরা সবাই বাঙালি সাম্প্রদায়িক সবাই মিলে আমরা কি করি, মাঙ্গলিক অনুষ্ঠান হিসেবে আবির কুমকুম এগুলা দিয়ে আমরা মজা করি। কারণ এই দিনটাকে আমরা বলি কি, দোলযাত্রা বা দোল পূর্ণিমা। এখন দেখো রথযাত্রা, সর্বশেষ হয়েছে কি রথযাত্রা। এটাও বাঙালির একটা সাম্প্রদায়িক মাঙ্গলিক অনুষ্ঠান। এই রথযাত্রা মানে কি, রথে চড়ে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 দেবতাকে রথে চড়ে আমরা রথের রশি ধরে কি করি, টানি। টানলে আমরা মনে করি
যে ভগবান আসছে আমাদের কি করার জন্য, ধরাতে দেখা করার জন্য রথে চড়ে। আর এটারও আরেকটা আছে, তার 9 দিন পর 10 দিনের মাথায় প্রথম রথ হয়, তারপরের আবার 10 দিন পর আমরা এটাকে বলি উল্টো রথ। আর বাংলাদেশে ধামরাইলে এই রথটা বাংলাদেশের বিখ্যাত রথ হিসেবে পরিচিত। এখন দেখো যে আমরা যে 10টা ধর্মানুষ্ঠান ধর্মাচার আলোচনা করলাম, তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাকে এখন আমাদের বাড়ির কাজ দেখো। আমরা যেগুলোই আলোচনা করলাম, এই যেগুলো, তার উপর একটা কি করবা, প্রতিবেদন তৈরি করবা, যাতে তুমি কি করতে পারো, সবসময় ঘরের মধ্যে রাখলে দেখতে পারো এক নজরে। তোমার আর এত মুখস্থ করার দরকার নাই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।